সন্দেশখালীতে প্রচারে হাজী নুরুল। শাহজাহানের অভাব টের পাওয়া যাবে না দাবি টিএমসি প্রার্থী। অবশেষে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। রবিবার দ্বীপাঞ্চল ঘুরে দেখলেন বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। আজ সেখানে একটি জনসভা করার কথা রয়েছে তার। প্রচারে বেরিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে শেখ শাহজাহানের অভাব টের পাওয়া যাবে না বলেই দাবি করলেন তিনি। বিগত কয়েক মাস ধরেই শিরোনামে উত্তর 24 পরগনার সন্দেশখালী। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে বিগত 5 জানুয়ারি ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। সেই অঞ্চলে দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। বসিরহাট কেন্দ্রের বিজেপি সন্দেশখালীর এক নির্যাতিতা রেখা পাত্রকে প্রার্থী করে বড় চমক দিয়েছে, যার সঙ্গে ফোনে কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শক্তি স্বরূপা বলে রেখাকে সম্বোধনও করেছেন তিনি। সন্দেশখালী কাণ্ডের পর রাজনৈতিক মহলে একাংশের দাবি ছিল বসিরহাট কেন্দ্রে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী। যদিও আজ প্রচারে বেরিয়ে হাজী নুরুল ইসলাম বলেছেন, আমি সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সব জায়গাতেই মানুষের উচ্ছ্বাস। স্থানীয় তৃণমূল নেতাদের পরামর্শেই আমি সন্দেশখালীতে কাজ করব। আশা করি শেখ শাহজাহানের অভাব টের পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ জোড়াফুল প্রতীকে ভোট দেবেন। প্রসঙ্গত 2009 সালের লোকসভায় বসিরহাট কেন্দ্র থেকেই জিতে প্রথমবারের জন্য সাংসদ হন হাজী নুরুল ইসলাম। যদিও এরপর তাকে 21 বিধানসভা নির্বাচনে হারোয়ায় প্রার্থী করেন তৃণমূল। সেখানেও ব্যাপক ব্যবধানে জেতেন হাজী নুরুল। এবার নুসরাত জাহানকে টিকিট না দিয়ে হাজী নুরুল ইসলামের ওপরেই বসিরহাট কেন্দ্রের ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ফলাফল কি হয় সেটাই নজর রয়েছে রাজনৈতিক মহলের। আপনি দেখছেন কলকাতা দর্পণ। ডেইলি নিউজ আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা দর্পণের পর্দায় www.kolkatadarpan.com।